এসএসসি 26 তোমাদের গণিত পরীক্ষায় স্পেশাল কিছু জিনিস তুমি করতে পারবা না বা করা উচিত না, যেটা তুমি অন্যান্য পরীক্ষায় করে এসেছো। তাই তোমাকে আজকে মোটামুটি 9টা জিনিস আমি দেখাবো যে জিনিসগুলো আসলে তুমি করবা না, তাহলে সেই ক্ষেত্রে তুমি সর্বোচ্চ অ্যান্সার করতে পারবে, সর্বোচ্চ মার্কস তুলতে পারবে এবং তোমার মার্কস পেতে আরও অনেক বেশি সহায়ক হবে, টাইম ম্যানেজমেন্টটা ভালো হবে, ওভারঅল গণিত পরীক্ষাটা তোমার নর্মাল যে প্রিপারেশন তাকে অনেকটা বুস্ট করে ফেলবে। তো চলো আমরা একটু দেখি যে কোন 9টা জিনিস আমরা হচ্ছে গণিত পরীক্ষার হলে স্পেশালি করব না। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। দেখো এখানে প্রথমে 1 নম্বর, যেটা তোমরা জানো যে এসএসসি 26 তোমরা পরিসংখ্যান উত্তর করতে পারবে দুইটি মানে উত্তর তোমরা চাইলে করতে পারো 20 মার্ক এখানে। তো দেখো অনেকে শুরুতেই পরিসংখ্যান, অনেকে আছে না যার কেউ নাই তার পরিসংখ্যান আছে, এরকম ভাবে অনেকে পড়ালেখা করে, একদম পরিসংখ্যান থেকে সবকিছু হিসাব নিকাশ শুরু করবে। ঠিক আছে, পরিসংখ্যান পড়া ভালো, অবশ্যই তোমার কমন আসলে তো অ্যান্সার করতে পারবা, কিন্তু আমি সাজেস্ট করবো শুরুতেই পরিসংখ্যান উত্তরটা তুমি দিবা না, দিবা না, দিবা না। কারণ পরিসংখ্যানের হিসাব নিকাশে একটু ভুল হয়ে গেলে দেখবে এটা অনেক সময় নিয়ে ফেলে তোমার। অনেক সময় দেখো তোমার একটা অ্যান্সার আসছে, তোমার বন্ধুরা আরেকটা অন্যরকম অ্যান্সার আসছে, তখন তোমার মাথা নষ্ট হয়ে যাবে, তখন তুমি হিসাব মিলাতে থাকবে, দেখবে অ্যান্সার মিলতেছে না, অ্যান্সার না মিলার পরে ওটা নিয়েই বসে আছো। এবং দেন এক পর্যায়ে যদি তুমি অ্যান্সার না মিলাতে পারো, তোমার বাকি যে সৃজনশীলগুলো এখনো রয়ে গেল 4টা বা অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলোর উপর কিন্তু খুবই বাজে ইফেক্ট পড়বে। তাই যেহেতু এটাতে অনেক হিসাব নিকাশ আছে, একটু সময় সাপেক্ষ ব্যাপার, অ্যান্সার অবশ্যই করবা কিন্তু শুরুতে করবা না পরিসংখ্যান, এটা তুমি মনে রাখবা। দ্বিতীয়ত, তাহলে কোনটা দিয়ে আমি শুরু করব? নর্মালি আমরা জানি যে এটা ভালো পারি সেটা দিয়ে শুরু করবে। এখন যদি এমন হয় যে তোমার ভালো পারো বা একটাই কমন পড়ছে বা দুইটাই কমন পড়ছে, দুইটাই পরিসংখ্যান থেকে, তাহলে তো আর কিছু বলার থাকে না। কিন্তু আমি আশা করি এরকম হবে না, আমি দোয়া করি অবশ্যই সব বিভাগ থেকে তোমার মানে দখলদারিত্ব থাকবে, একটা না একটা প্রশ্ন খুব ভালোভাবে পারো। তো সেক্ষেত্রে তুমি সবার আগে অ্যান্সার করার চেষ্টা করবা বীজগণিত থেকে। ঠিক আছে, বীজগণিত থেকে তুমি বা ত্রিকোণমিতি পরিমিতি থেকে অ্যান্সার করার চেষ্টা করবা আগে। বীজগণিত অথবা ত্রিকোণমিতি পরিমিতি বিভাগ থেকে যে প্রশ্নটা তুমি ভালো পারো সেটা আগে অ্যান্সার করার চেষ্টা করবা। মনে করো আগে বীজগণিত করলা, তারপরে ত্রিকোণমিতি পরিমিতি থেকে যেটা পারো সেটা ভালো করে দিলা তুমি। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে, বা আগে ত্রিকোণমিতি পরিমিতি দিলা, তারপর বীজগণিত দিলা। এরপরে চেষ্টা করবা উপপাদ্য সম্পাদ্যের থেকে তুমি অ্যান্সার করা। ঠিক আছে, এখানেও চিত্র রাখতে হয়, অনেক সময় সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়, চিত্র মিলানো সম্পাদ্যের ক্ষেত্রে আবার মুছে আবার লেখা। তো সেই ক্ষেত্রে তুমি সম্পাদ্যটাকে পরবর্তীতে প্রায়োরিটি দিবা, উপপাদ্য বা সম্পাদ্য। এরপরে গিয়ে তুমি পরিসংখ্যান অ্যান্সার করবা। অর্থাৎ আমার সাজেশন থাকবে তুমি অবশ্যই পরিসংখ্যান সবার শেষে অ্যান্সার করবা। আর যদি এমন হয় যে না ভাই আমি দুইটা সৃজনশীল পারি, বীজগণিত থেকে একটা পারি আর সম্পাদ্য থেকে একটা পারি, এখন তুমি এই জন্য এরপর একটা ত্রিকোণমিতি নিয়ে পড়ে থাকো না, কারণ তুমি ত্রিকোণমিতি থেকে পারতেছো না, পরিমিতি থেকে পারতেছো না, তাহলে তখন তোমাকে কি করতে হবে? পরিসংখ্যানে যেতে হবে। এখন আমি বলতেছি যদি তোমার সব বিভাগ থেকে কমন পড়ে, তোমার ভালো প্রিপারেশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই সিরিয়াল ওয়াইজ তুমি হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করবা। এরপরে পরিসংখ্যান থেকে চেষ্টা করবা একটা সৃজনশীল উত্তর দেওয়া। দেখো ভালো স্টুডেন্টরা কিন্তু পরিসংখ্যান থেকে একটা সৃজনশীলের উত্তর দিবে। তো কেন? কারণ হচ্ছে পরিসংখ্যান অনেক সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু, তাই পরিসংখ্যান থেকে একটা সৃজনশীলের উত্তর দেওয়াটাই উত্তম কাজ। এখন মনে করো তোমার বীজগণিত থেকে দুইটা কমন পড়ছে, তাহলে তুমি বীজগণিত থেকে দুইটা দাও, বা ত্রিকোণমিতি পরিমিতি থেকে ওইখানে দুইটা কমন পড়ছে, তাহলে ওইখান থেকে দুইটা দাও, পরিসংখ্যান থেকে দুইটা দিতে যেও না। কারণ আমাদের যে সিলেবাসটা বা হচ্ছে আমাদের যে প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হচ্ছে প্রত্যেক বিভাগ থেকে একটা, আরেকটা যে কোনো বিভাগ থেকে। এখন সেটা তুমি পরিসংখ্যান দিতে পারো, উপপাদ্য সম্পাদ্য থেকে দিতে পারো, অথবা তুমি ত্রিকোণমিতি পরিমিতি থেকে দিতে পারো, বীজগণিত থেকে দিতে পারো। এখন যদি পরিসংখ্যান ছাড়াও অন্য কোনো বিভাগ থেকে তোমার দুইটাই কমন থাকে, তাহলে সেটা দেওয়ার চেষ্টা করো, কারণ সেই ক্ষেত্রে তোমার সময় অনেক বেঁচে যাবে। আর আরেকটা জিনিস মনে রাখবে, পরিসংখ্যানে যে প্রশ্নের উত্তর দিবে, যদি একটা প্রশ্নের উত্তর দাও, এমন হতে পারে পরিসংখ্যানে একটা প্রশ্ন টেবিল দিয়ে আসছে, আরেকটা প্রশ্ন কিন্তু টেবিল দিয়ে আসে নাই, অনেকগুলো উপাত্ত 50টা উপাত্ত দিয়ে আসছে, তখন সেটা কিন্তু করার চেষ্টা করো না। ঠিক আছে, যেগুলো অনেকগুলো উপাত্ত দিয়ে আসে সেটা করার চেষ্টা, কারণ ওটাতে অনেক বেশি সময় নেয়, আবার ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে, আর একটা ভুল হইলেই বাকি যতগুলো ম্যাথ করবা সব ভুল হয়ে যাচ্ছে, মানে অ্যান্সার মিলতেছে না কারোর সাথে কারো। তো এই জন্য যেটা টেবিল আকারে দেওয়া থাকবে ওই প্রশ্নটার উত্তর দিবে, আর যেগুলো হচ্ছে অনেকগুলো উপাত্ত দেওয়া থাকবে সেটা অ্যান্সার করার চেষ্টা করুন। এখন যাদের আর কিছু থাকবে না যে আমার পরিসংখ্যান থেকে দুইটাই করতে হবে ভাই, অন্য কিছু থেকে কমন পড়া নাই, তাহলে তো তাদের জন্য আলাদা হিসাব, তারা উপাত্ত থাকলেও দিতে হবে। কিন্তু তোমার যদি একটাই উত্তর দিতে হয় পরিসংখ্যান থেকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেটা টেবিল দেওয়া আছে এবং ওটার যদি খ গ ক খ গ তোমার ভালো কমন থাকে, তাহলে সেটাই অ্যান্সার করার চেষ্টা করবা, এটাই বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, ওকে। এবার আসো 5 নম্বরে তুমি যে কাজ করবা, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকের একদম পুরা একটা বছর নষ্ট করে দেয় এই এমসিকিউর হিসাব নিকাশে। কি করে? ম্যাথ করার টাইমে সেই হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ আগে সে সুন্দরভাবে হচ্ছে অ্যান্সার করে ফেলে, মানে হচ্ছে রাফ করে ফেলে, উত্তর বের করে ফেলে, কিন্তু অ্যান্সার শিটে দাগায় না। পরবর্তীতে কি করে? প্রশ্নের সাথে মিলায়, 1-এর খ, 2-এর গ, 3-এর ক, 4-এর ঘ, এভাবে দাগাইতে থাকে। দাগাইতে দাগাইতে এক পর্যায়ে যায় দেখে এমসিকিউ মাত্র সে 29টা পড়তেছে, কিন্তু সে 30 নম্বর ঘর দাগাই ফেলছে। অর্থাৎ পড়তেছে 29 নম্বর এমসিকিউ, কিন্তু দাগাইতেছে 30 নম্বর। তার মানে কি? এর আগে যতগুলো এমসিকিউ আছে সবগুলো ভুল দাগাইছে। সে করছে কিন্তু সঠিক, কিন্তু ওই যে 1 নম্বরের অ্যান্সার 2 নম্বরে দাগাইছে, বা 2 নম্বর প্রশ্নের অ্যান্সার 1 নম্বরে দাগাইছে, এরপরে সবগুলো উল্টা সিরিয়ালে দাগাই ফেলছে। তো এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে তুমি একটা একটা করে করার দরকার নাই, তুমি 5 থেকে 7টা এমসিকিউ আগে সলভ করো, সলভ করার পরে তুমি এগুলো 100% শিওর থাকো, দেন হচ্ছে তুমি এগুলো হচ্ছে দাগাই ফেলো তোমার অ্যান্সার শিটের মধ্যে। এরপর আবার বাকি 5-7টা করো, এটা যেন সবার মাথায় থাকে, এটা যেন সবার মাথায় থাকে। এই ভুলটা করে না, তাহলে কিন্তু এমসিকিউ তো শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার আসো ইউনিট বা একক যেটা, ঠিক আছে, একক
এই এককটা অনেকে লেখে না, যে লাস্টে এটা সেন্টিমিটার হইলো না ঘন সেন্টিমিটার হইলো না বর্গ সেন্টিমিটার হইলো, এটা অনেকে লেখে না। আবার অনেকে ভুল লেখে, বর্গ সেন্টিমিটার জায়গায় ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটারের জায়গায় শুধু সেন্টিমিটার। এই ভুল কিন্তু করা যাবে না, তোমাকে বুঝতে হবে যে কোনটার একক কি হবে, মিটার হবে না সেন্টিমিটার হবে না কি, এবং সেটা অবশ্যই তোমাকে মানে ইউজ করতে হবে। আর যদি এটা না লেখো সেক্ষেত্রে কিন্তু চাইলে তোমার মার্কস কমাই দিতে পারে টিচার, ঠিক আছে? তো অবশ্যই মনে করে ইউনিটটা লিখবা। আর টাইম ম্যানেজমেন্ট তোমাকে একটু ভালোভাবে করতে হবে। মনে করো তুমি বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে একটা প্রশ্ন একটু তোমার মনে হচ্ছে তুমি পারবা, কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে, তুমি দেখতেছো 1 মিনিটে সলভ হচ্ছে না, তাহলে তুমি এটাকে আপাতত স্কিপ রাখো, তুমি পরবর্তী, বা তুমি কোনো একটা এমসিকিউ দেখতেছো যে এটা আমি পারবো কিন্তু এটাতে আমার সময় লাগবে, এটা তুমি বুঝতে পারতেছো যে আমার সময় লাগবে, তুমি ওই এমসিকিউটা অ্যান্সার করার দরকার নাই, তখন তুমি স্কিপ করে সামনের দিকে চলে যাও, এরপরে সেই এমসিকিউ করবা, যখন আর অন্য কোনোটা তোমার কমন থাকবে না তখন এসে ওটা তুমি সমাধান করার চেষ্টা করবা। কিন্তু অনেকে করে কি, এই 3 নম্বর এমসিকিউটা আমার খুব কমন, হ্যাঁ এটা আমি পারবো, এখানে আমার 5-6টা সূত্র ব্যবহার করতে হবে, সে 5-6টা সূত্র ব্যবহার করতেছে, একটা অ্যান্সার ভুল হয়ে যাচ্ছে, আবার সূত্রটা ভুলে গেছে, সে একটা এমসিকিউ 2-3 মিনিট লাগাই দেয়। এটা কিন্তু ভালো বুদ্ধি না, ঠিক আছে? তুমি হয় কষ্ট করে এটা সমাধান করলা, মনে করো হলের কেউ করলো না, তুমি করলা, এটা থেকে প্রমাণ হয়ে যাবে তুমি ভালো স্টুডেন্ট? না, এটা পরীক্ষার হলে তোমার এই ভালো স্টুডেন্ট প্রমাণ করার দরকার নাই, কারণ তুমি ওইটা করে 1 মার্কস পাবা, আরেকজন স্টুডেন্ট ওই সময় 5টা এমসিকিউ দেখাচ্ছে তোমার থেকে 5 মার্কস বেশি আগে যাবে, কিন্তু দিন শেষে রেজাল্টে তাকে দেখা যাবে সে তোমার থেকে টপে চলে গেছে। তাই এই ভুল পরীক্ষার হলে করতে যায় না, যেটা কেউ পারে না আমি সমাধান করে আমি একদম প্রো হয়ে যাব, এটা তোমার পরীক্ষার খাতা কেউ দেখতে যাবে না রেজাল্টের পরে যে তুমি কি প্রো লেভেলের অ্যান্সার দিছো না কি দিছো, মার্কসই দেখবে, গ্রেডই দেখবে, এটা যেন সবার মনে থাকে। আর এরপরে আসো, ক্যালকুলেটরের নির্ভর হয়ে যাও অনেক বেশি। এমন স্টুডেন্ট আছে যে 3+5 যোগ করলে কত হয় এটা ক্যালকুলেটর বাইর করে, মানে তাদের জন্য এই ক্যালকুলেটরটা কি, এটা তাদের জন্য দরকার। যে মনে করো একটা জায়গায় যোগ আছে 3+5, এটাও যদি ক্যালকুলেটরে করো তাহলে বলো কেমনে হবে? তুমি এক দশম শ্রেণীর একজন স্টুডেন্ট, এসএসসি পরীক্ষার্থী, তুমি যদি 3+5 এটা 8 এটাও ক্যালকুলেটর ব্যবহার করো তাহলে তো আর হইলো না ভাই। তো এই জিনিসগুলো, সহজ হিসাবগুলো, সহজ গুণগুলো, যোগগুলো বিয়োগগুলো, এগুলো অবশ্যই তুমি নিজে নিজে করবা। যেগুলোতে ক্যালকুলেটর প্রয়োজন অবশ্যই ব্যবহার করবে, কিন্তু সহজ হিসাবগুলো এগুলো ক্যালকুলেটর নির্ভর হওয়ার চেষ্টা করো না। আর এখন যদি মনে হয় যে না ভাই আমি আসলে পারি না ক্যালকুলেটর ছাড়া, তাহলে আর আমি একদিনের জন্য তোমাকে কিছু বলতেছি না যে না ঠিক আছে তোমার এটা করতে হবে, পরে না হলে আমার কথা শুনে মুখে হিসাব করতে আবার ভুল করে ফেলবা। কিন্তু তুমি যদি মুখে পারো, আমি তোমাকে অবশ্যই বলবো মুখে মুখে যদি হিসাব করতে পারো মুখে মুখে করার চেষ্টা করবা। 9 নম্বর যেটা, সেটা হচ্ছে সাজিয়ে লেখা। অবশ্যই তোমাকে এটা সাজাই লেখার চেষ্টা করতে হবে, কারণ গণিতে এমন হয় যে আমাদের খ কমন পড়ছে, গ কমন পড়ে নাই, এরকম হয় তাই না? তো অনেকে কি করে, 1-এর খ, তারপরের প্রশ্ন 1-এর গ পারে না, তারপরে পারে সে হচ্ছে 3-এর ক, পরে 1-এর খ এর পরে সে লিখে দেয় পরের পৃষ্ঠায় 3-এর ক। এভাবে করবে না। মনে করো তুমি 1 নং প্রশ্নের উত্তর দিতেছো, তুমি 1 নং প্রশ্নের উত্তর ক আর খ পারো, গ পারো না, তুমি গ এর জন্য একটু জায়গা রেখে দাও, হতে তো পারে পরবর্তী তোমার মনে হতে পারে, এরকম হয়, রেখে দাও, এরপরে দেখবা ওই সূত্র, যে সূত্রটা ভুলে গেছো সেই সূত্রটা মনে পড়ে যায়, জায়গা রেখে দিবা, ঠিক আছে? এরপরে তুমি পরবর্তী প্রশ্ন উত্তর দাও, অর্থাৎ তুমি যখন একটা সৃজনশীল লিখবা সেটা ক খ গ যেন সিরিয়াল ওয়াইজ থাকে, এটা যেন তোমার মাথায় থাকে। 1-এর খ এর পরে 3-এর গ, এই জিনিসটা করতে যায় না। আমি বলতেছি না আগে 1 নম্বরে উত্তর করতে হবে, তুমি চাইলে আগে 7 নম্বর প্রশ্ন, আগে 5 নম্বর প্রশ্ন উত্তর দিতে পারো, সমস্যা নাই, তবে যেই সৃজনশীলটা উত্তর দিবা সেটার ক খ যেন সিরিয়াল ওয়াইজ থাকে, এটা যেন সবার মাথায় থাকে। তো এই জিনিসগুলো একটু ফলো করলে তোমার হচ্ছে ম্যাথে যে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা, যেমন এই যে এই একটা জিনিস, এটার জন্য এমসিকিউতে অনেকে ফেল করে ফেলবে। তো এই জিনিসগুলো যদি তোমার মাথায় থাকে তাহলে তোমার যে প্রিপারেশনটা সেটা আরো ভালোভাবে কাজে লাগবে পরীক্ষার হলে। তো এগুলো সবাই একটু মাথায় রাখো, এইভাবে প্রিপারেশন নিয়ে রাখো এবং এইভাবে পরীক্ষার হলে এই জিনিসগুলো অ্যাপ্লাই করো, তাহলে ইনশাল্লাহ আশা করি তোমার পরীক্ষা অনেক বেশি ভালো হবে। তোমাদের সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো, সবার পরীক্ষা ভালো হোক সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।